হ্যালো স্টুডেন্টস, এসআর একাডেমি তোমাদের সবার তরে নিয়ে চলে এসেছে এক সামারি রিভিশনের ভিডিও। যে সামারি রিভিশনটা তোমরা বিগত কয়েকদিন ধরে দেখছো যে প্রত্যেকটা অধ্যায়ের রিভিশন হচ্ছে। দ্বিতীয় পরীক্ষার যে পরীক্ষাটা আছে তার জন্য একটা রিভিশন ভিডিও আসছে, প্রতিদিনই আসছে। আগের ক্লাসে আমরা অক্সিলারি কারবার সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং তার আগের ক্লাসে সদৃশতার উপপাদ্য সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং এবং কি করে সাজেস্টিভ ভিত্তিক যেগুলো আমরা সাজেশন দিয়েছিলাম সেগুলো সম্বন্ধেও আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটা সামারি ভিডিও নিয়ে এসেছি, যে সামারি ভিডিওটার নাম হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সামারি ভিডিওটা জাস্ট আমি থিওরিটাকে ফুল অ্যানালাইসিস করে দেবো, জাস্ট শর্টে বলে দেবো, খুব সামারি রিভিশন করে দেবো এবং অঙ্কগুলো থিওরির সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবো, যাতে তোমরা ওই চ্যাপ্টারের কোনো প্রবলেম যদি আসে তাহলে তোমরা খুব সহজে সেটা করতে পারবে। তাহলে আজকে যে চ্যাপ্টারটার নাম, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারটা এটা এটা খুব সহজ চ্যাপ্টার, ঠিক আছে? জাস্ট চ্যাপ্টারটা সম্বন্ধে যদি তোমরা বোঝো, এই চ্যাপ্টারটা পুরোটা পরীক্ষা হবে না। আগের যে প্রথম পরীক্ষায় 1.2-3 পর্যন্ত পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষায় কিছু কিছু সমাধান থাকবে, সিদ্ধান্ত ফর্ম থাকবে এবং বিভিন্ন বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল সম্বন্ধে থাকবে এবং নিরূপক সম্বন্ধে একটু জাস্ট আইডিয়া। আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা সম্বন্ধে কি জেনেছিলাম? দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটার যে সমীকরণটা আমরা জেনেছিলাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানটায় a নট ইকুয়াল টু 0 সম্বন্ধে এটা আমরা জেনেছি। এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্ম। x স্কয়ার এর সহগ a, x এর সহগ b এবং c টা আছে কনস্ট্যান্ট, এখানটা a নট ইকুয়াল টু 0। এখানটায় মাস্ট বি এই কন্ডিশনটা দিতে হবে। এই কন্ডিশন যদি তোমরা না দাও তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? তুমি যদি a সমান যদি 0 বসিয়ে দাও তাহলে সেক্ষেত্রে টোটাল টার্মটা কি হয়ে যাচ্ছে? 0x স্কয়ার প্লাস bx প্লাস কত c সমান 0। এই টার্মটা 0 আসছে, তাহলে bx প্লাস c সমান 0 আসছে। এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা দ্বিঘাত সমীকরণ নয়। এই জন্য মাস্ট বি সেই কন্ডিশনটা তোমাকে অবশ্যই দিতে হবে। এবারে এই সমীকরণটা আমরা পড়েছি এবং এই সমীকরণটায় আগে যে প্রথম পরীক্ষা ছিল, এই প্রথম পরীক্ষায় কিছু কিছু সমাধান সম্বন্ধ পড়েছিল পরীক্ষা, এই পরীক্ষাও সমাধান পড়বে, সেই শীতলাচার্য পদ্ধতিতে সমাধানটা পড়বে। এখান থেকে আমরা যে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক 1.2 তে আলোচনা করেছিলাম, তার মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 1/a প্লাস 1/b প্লাস 1/x সমান 1/a প্লাস b প্লাস x। এইটা ছিল। এটাকে কি করেছিলাম আমরা? না 1/a প্লাস 1/b 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x, তাহলে বা ab যদি লসাগু হয় a প্লাস b সমান x ইনটু a প্লাস b প্লাস x, তাহলে x মাইনাস a মাইনাস কত x x মাইনাস a মাইনাস b মাইনাস x। এখান থেকে কি করেছিলাম? না a প্লাস b বাই ab সমান হচ্ছে মাইনাস অফ a প্লাস b বাই ax প্লাস bx প্লাস হচ্ছে x স্কয়ার। a প্লাস b কেটে গেল, তাহলে x স্কয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab সমান কত? 0। তাহলে বা x ইনটু x প্লাস a প্লাস b ইনটু x প্লাস a সমান কত? 0। তাহলে x প্লাস a সমান আমরা 0 পেয়েছি, আর x প্লাস b সমান কত? 0। তাহলে x প্লাস a সমান যদি 0 হয় তাহলে x সমান কত পেয়েছি? মাইনাস a। আর x প্লাস b সমান যদি 0 হয় তাহলে x সমান কত পেয়েছি? মাইনাস b। এই সমাধানটা খুব ইম্পর্টেন্ট সমাধান ছিল, খুব ভালো সমাধান। এই সমাধানটাও পড়ার চান্স আছে, এই সাজেস্টিভের ভিতরে আছে এই সমাধানটা। এটা খুব সহজ সমাধান। জিনিসটা তোমরা যদি মানে আমরা 1/x টাকে তোমার ডান পাশে নিয়ে চলে গেছি, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করে পাশে প্লাস বি বা সি প্লাস বি কেটে গেছে এবং এটা কোণাগুণি গুণ করে
সেখান থেকে এক্স এর মানটা আমরা বের করেছি। আরেকটা উদাহরণের অঙ্ক ছিল খুব ভেরি ইম্পর্টেন্ট, সেই অঙ্কটা প্রয়োগ ছিল নিজে করি যে আছে, নিজে করি a বাই ax মাইনাস 1 b বাই bx মাইনাস 1। অঙ্কটা ছিল যে a বাই ax মাইনাস 1 প্লাস b বাই bx মাইনাস 1 সমান হচ্ছে a প্লাস। এটা কি করেছি, এটা একটু ট্রিক্স খাটাতে হবে। এখানটা ax মাইনাস 1 মাইনাস b, আর এখানটায় প্লাস b বাই bx মাইনাস 1 মাইনাস a ইকুয়াল টু 0। এটাকে আমরা ax মাইনাস 1 a মাইনাস a bx মাইনাস b প্লাস b মাইনাস a bx মাইনাস a বাই কত bx মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তো এখান থেকে আমরা কি করেছিলাম, এখান থেকে যে প্রোফর্মাটা পেয়েছিলাম, এখান থেকে আমরা যে ফরমেশনটা পেয়েছিলাম যে a মাইনাস a b x মাইনাস b বাই x মাইনাস 1 আর x মাইনাস a b x মাইনাস 1 মাইনাস a মাইনাস b, আর এটা আর এখান থেকে প্লাস b মাইনাস a bx মাইনাস s বাই bx মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা পেয়েছি। এবারে এই পোরশনটা, উপরের পোরশনটা যদি আমি কমন নেই, উপরের পোরশনটাকে যদি আমি এবারে আমি যদি দেখি a মাইনাস b মাইনাস a bx বাই ax মাইনাস 1 সমান মাইনাস b মাইনাস a bx মাইনাস a বাই কত bx মাইনাস 1। না, এখান থেকে আসছে, এটা একটা জিনিস ভুল লিখেছি, জিনিসটা যে বি এ বি এক্স মাইনাস হচ্ছে প্লাস বি, আর এখান থেকে প্লাস এ, এখান থেকে প্লাস বি, এখান থেকে প্লাস এ। তাহলে এই ফর্মটা লেখার দরকার নেই, এই ফর্মটা লেখার দরকার নেই। এখান থেকে আমি কি কমন নেব, এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন নিয়ে নিয়েছি। তাহলে কি পড়ে আছে 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1, এটা সমান 0। এবারে এই পোরশনটা a প্লাস বি সমান কত এ বি এক্স, তাহলে বা এক্স সমান কত হবে a প্লাস বি বাই কত এ বি, তাহলে 1 বাই বি প্লাস 1 বাই এ। আর এখান থেকে আমরা bx মাইনাস 1 প্লাস ax মাইনাস 1 বাই এটা লসাগু, এটা সমান 0। তাহলে x কমন নিলে a প্লাস b সমান 2, তাহলে x সমান হবে কত 2 বাই a প্লাস। এই দুটো সমাধান। এখানটা একটা জিনিস আমরা ভুল করে দিয়েছিলাম, মানে এখানটা মাইনাস মাইনাসে প্লাস হতো, এখানটাও মাইনাস মাইনাসে প্লাস হতো। তাহলে এরপরে এই দুটো থেকে এখানটা একটা কমন নিয়েছি, এই পোরশনটা পড়ে আছে, এখান থেকে x এর মানটা বের করেছি। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা দেখবে, এটা পরীক্ষা আসার চান্স আছে। এবারে আরেকটা জিনিস বলি, যেটা সেটা হচ্ছে তোমার সিধরাচার্যের ফরমেশনটা একটু বলি। দেখো সিধরাচার্য, এখান থেকে আমরা কি পেয়েছিলাম, সিধরাচার্যের একটা সূত্র পেয়েছিলাম। কি সূত্রটা ছিল না, x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, এটা আমরা পেয়েছিলাম। তো এটা সিধরাচার্যের ফর্ম থেকে পেয়েছিলাম। এই সিধরাচার্যের ফর্মকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করেছি, যেটা ছিল তোমার হচ্ছে যেমন x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0। এখান থেকে আমরা কিভাবে করেছি, x সমান, এখান থেকে a সমান 1, b সমান 5 আর c সমান কত 6। তাই মাইনাস 5 প্লাস মাইনাস ওভার অফ 5a স্কোয়ার 4ac 4 ইন্টু 1 ইন্টু 4c মানে 6 বাই 2 ইন্টু 1, তাহলে মাইনাস 5 প্লাস মাইনাস 25 মাইনাস 24 বাই 2, তাহলে মাইনাস 5 প্লাস মাইনাস 1 বাই 2, তাহলে মাইনাস 5 প্লাস 1 বাই 2 আর মাইনাস 5 মাইনাস 1 বাই 2, তাহলে মাইনাস 4 বাই 2 একটা মাইনাস 6 বাই 2, মানে তোমার এখানটায় মাইনাস 2 আর আছে
মাইনাস থ্রি। এই যে সিদ্ধরাচার্যের ফরমেশন থেকে আমরা এই অঙ্কটা করেছি, মানে এই টাইপের অঙ্ক আসতে পারে যেটা সিদ্ধরাচার্যের অ্যাপ্লাই কে কাজে লাগিয়ে এখান থেকে ফার্স্টে আমাকে এক্স স্কোয়ারের সহগ যে এটা আছে সেটার মান লিখতে হবে, তারপরে এক্স এর সহগ বি আছে বি এর মানটা লিখতে হবে, সেটা কনস্ট্যান্ট ধ্রুবক পদের মানটা আমরা লিখতে পারি। এবার একটা জিনিস কি, এখানে আরেকটা জিনিস কি গুরুত্বপূর্ণ, এখানে এই যে সূত্রটা পেয়েছি সিদ্ধরাচার্য থেকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু, এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়েছি, এখান থেকে এই সূত্রটা বসিয়ে এবিসি মানটা বসিয়ে আমরা এই অঙ্কটা করতে পেরেছি। এবার এখানটা কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস জানার আছে। কি জিনিস, দেখো এখান থেকে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে টার্মটা আছে এটাকে বলা হয় নিরূপক, এই টার্মটাকে বলা হয় নিরূপক। এবারে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে এটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে কি পাবো, তাহলে বাস্তব বীজ পাবো ও অসমান, বাস্তব ও অসমান দুটো বীজ পাবো। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কাল্পনিক বীজ পাবো, যেটা আমরা ক্লাস 11-এ গিয়ে পড়বো। আর একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান যদি জিরো হয় সেক্ষেত্রে বাস্তব আর হচ্ছে সমান বীজ পাবো। এই দুটো জিনিস পাবো, এই তিনটা জিনিস আমাদেরকে কন্ডিশন মনে রাখতে হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে অসমান বীজ পাচ্ছি, আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কাল্পনিক বীজ পাচ্ছি, এবং যদি সমান জিরো হয় সেক্ষেত্রে বাস্তব সমান বীজ পাচ্ছি। এবারে তোমাকে একটা অঙ্ক দিবে হয়তো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, এক্ষেত্রে বীজদের প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমি এখান থেকে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা বের করি, তাহলে বি মানে কত, তোমার হচ্ছে দুই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু থ্রি, তাহলে ফোর মাইনাস 12 মানে মাইনাস 8, এটা লেস দেন জিরো, তাহলে এই ক্ষেত্রে কি বীজ পাবো না কাল্পনিক বীজ পাবো। যদি এখানে প্লাস পেতাম তাহলে গ্রেটার দেন জিরো, তাহলে সেক্ষেত্রে বাস্তব আর অসমান বীজ পাবো। আর যদি সমান বীজ পাই তাহলে সেক্ষেত্রে আমরা বাস্তব যদি ইকুয়াল জিরো পাই তাহলে সমান বীজ পাবো। এটা এরকম টাইপের অঙ্ক আসতে পারে একটা ফুল ক্লিয়ারলি কনসেপ্টের উপরে। আরেকটা জিনিস বলি, এক্ষেত্রে আরেকটা জিনিস বাকি আছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা হচ্ছে তোমার আমরা একটা জিনিস পেয়েছি, এক্স এর এখানটায় দুটো মান পেয়েছি, এক্স সমান পেয়েছি মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আরেকটা মান পেয়েছি মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই কত টু এ। এবারে ধরে এটাকে, এটা একটা বীজ মানে এটাকে আলফা ধরবো, আর এটা একটা বীজ মানে এটাকে বিটা ধরবো। এবারে এখান থেকে আমি যদি আলফা প্লাস বিটার মানটা বের করে দুটোকে যোগ করি, মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ প্লাস মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই কত টু এ, এটাকে যদি লসাগু করি তাহলে টু এ যদি লসাগু হয় তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এবারে এটা কেটে গেল, তাহলে মাইনাস টু বি বাই মাইনাস টু এ, টু টু কেটে গেল, তাহলে মাইনাস বি বাই এ। তাহলে আর বীজদের যোগ সমষ্টি কত পেলাম, মাইনাস বি বাই এ পেলাম। এটা একটা সূত্র। আরেকটা সূত্র হয় এই দুটো জিনিসকে গুণ করলে আলফা ইন্টু বিটা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর হোল স্কোয়ার বাই কত, বাই হচ্ছে ফোর এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে ফোর এসি, তাহলে টু বি স্কোয়ার, এটা মাইনাস হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কেটে গেল, তাহলে ফোর এ একটা কেটে যাবে, ফোর এ স্কোয়ার আছে, তাহলে কত পাবো সি বাই এ। তাহলে আলফা ইন্টু বিটা সমান আমরা কত পেলাম সি বাই এ, বীজদ্বয়ের গুণফল কত পেলাম সি বাই এ, বীজদ্বয়ের সমষ্টি পেলাম মাইনাস বি বাই এ, বীজদ্বয়ের গুণফল পেলাম সি বাই এ। এবারে দেখো এইগুলোকে কনসেপ্টকে কাজে লাগিয়ে কিছু কিছু অঙ্ক আছে পরীক্ষা, কিরকম টাইপের অঙ্ক আছে একটু বলে দিচ্ছি। যেমন তোমাকে একটা সমীকরণ দেবে যে
বইতে কিছু অঙ্ক আছে। দেখো 5x² + 2x - 3 = 0, এটা একটা বইয়ের অঙ্ক। এই অঙ্কটাকে কি বলেছে না, এইটাকে এখান থেকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বের করতে বলেছে। এবারে আলফা স্কোয়ার প্লাস যে বিটা স্কোয়ারের মানটা আমরা বের করব, তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানটাকে জানতে হবে। তাহলে আমি সাইডে বের করে নিই। তাহলে আলফা প্লাস বিটা সমান -b/a, -b/5 -b আর a, আলফা ইনটু বিটা সমান হচ্ছে -3/5। এবারে বসিয়ে দিই। তাহলে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -2 আলফা বিটা, তাহলে আলফা প্লাস -2/5 এর হোল স্কোয়ার -2 ইনটু -3/5, তাহলে 4/25 প্লাস হচ্ছে 6/5। তাহলে 25 লসাগু, 4 প্লাস হচ্ছে 30, মানে কত হবে 34/25। এরকম এখান থেকে আলফা কিউব প্লাস বিটার কিউব মান দিতে পারে 1/আলফা প্লাস, মানে এই কোশ্চেনটাও দিতে পারে যে আলফা কিউব প্লাস বিটার কিউব মান কত। 3 নম্বরে দিতে পারে 1/আলফা প্লাস 1/বিটার মান দিতে পারে কত। এইরকম টাইপের অঙ্কগুলো এখানে থাকতে পারে। বুঝতে পেরেছো জিনিসগুলো কি বললাম? এই জিনিসটা আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টারের, যে দুটো বীজ দেওয়া থাকলে কি করে একটা দ্বিঘাত সমীকরণ আমরা বের করতে পারি। তোমাকে একটা দ্বিঘাত সমীকরণে বলে দিয়েছে আলফা আর বিটা দুটো বীজ দেওয়া আছে, এখান থেকে দ্বিঘাত সমীকরণ আমরা নির্ণয় করব কি করে। ঠিক আছে, একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দেওয়া আছে, সেই দুটো বীজ থেকে আমাদেরকে বের করতে হবে দ্বিঘাত সমীকরণ। এর একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা কি না, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0। ঠিক আছে, যদি আমি এটা তার সূত্র, যদি একটা 2 3 বীজ দেওয়া থাকে 2 আর 3, তাহলে এখান থেকে সমীকরণটা, তাহলে x² মাইনাস আলফার মান 2 আর বিটার মান 3 বসিয়ে দেবো, ইন্টু এক্স প্লাস ইন্টু 2 ইন্টু 3 = 0। তাহলে x² মাইনাস 5x প্লাস 6 = কত 0। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজের মান দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা দ্বিঘাত সমীকরণে যদি বীজের মান দেওয়া থাকে, আলফা আর বিটার মান দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই দ্বিঘাত সমীকরণটা আমরা নির্ণয় করতে পারি। এই চ্যাপ্টারে আরো অনেক অঙ্ক আছে, তোমাদের নিশ্চয়ই এই অঙ্কগুলো জাস্ট এগুলো কনসেপচুয়াল অঙ্ক, পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে বুঝো, চ্যাপ্টারটা ভালো করে বুঝলে তারপরে তোমাদেরকে এই থিওরিটা যদি তোমাদের মাথায় থাকে, তোমাদের পরীক্ষা হলে কোনো অঙ্কের আশা করি মানে প্রবলেম হবে না। ঠিক আছে, এরপরে আজকে আমরা আর বেশি করে ভিডিওটাকে আমরা এক্সটেন্ড করবো না। ভিডিওটা আজকে আমরা এই পর্যন্ত। কিন্তু এরপরে যে ভিডিওগুলো পরপর আসবে, এখন শুধু সামারি রিভিশনের উপরে ভিডিও আছে, ওয়ান শট ভিডিও সামারি রিভিশনের উপরে ভিডিও। এরপরে যে ভিডিওগুলো আসতে চলেছে, বিভিন্ন চ্যাপ্টারের যে শর্ট ট্রিক্স কি করে করতে পারবে, একটা শর্ট কোশ্চেন গুলো যে পরীক্ষায় আসে সেইগুলো সম্বন্ধে ভিডিও আসবে, শর্ট ভিডিও। এছাড়াও এর পরের যে ভিডিওগুলো আসতে চলেছে সেটা হচ্ছে ভেদ সংক্রান্ত ভিডিও বা ভেরিয়েশন সংক্রান্ত, এটাও সামারি রিভিশনের ভিডিও। জাস্ট মানে থিওরি পোর্শনটা একটু বুঝিয়ে যে অঙ্কগুলো ইম্পর্টেন্স টাইপের, সেই অঙ্কগুলো সম্বন্ধে জাস্ট শেষ মুহূর্তের একটা রিভিশন। ঠিক আছে, যাতে তোমরা পরীক্ষা হলে গিয়ে অঙ্কগুলো করে আসতে পারো।